ও সরি সরি সরি, লেট হয়ে গেল। আপনারা আমার জন্য বসে আছেন, চলেন চলেন শুরু করি। এটা কি করছেন আপনি? করছেন? ডিম তো পুড়ে গেছে। ব্যাচেলর বাসার ডিম ভাজি এরকমই হয়, এগ ফ্রাইড রাইস মনে করে খেয়ে ফেলেন। আমি না অনেক মজার রান্না করতে পারি। তাতে আমাদের কি লাভ? আমাদের বাসায় আমরা নিজেরাই রান্না করে খাই, আমাদের কোনো বুয়ারও প্রয়োজন হয় না। এখন খাওয়ার সময় এত কথা না বলে কপালে যেটুকু খাবার আছে সেটুকু খেয়ে পেটটা ভরে নেন। কোথায় যাবেন কিছু ভাবছেন? আমি ভাবছি আমি এখান থেকে যাবো না। যাবো না মানে? যাবো না মানে যাবো না। আমি না অনেক চিন্তা করে দেখলাম যে আমি যদি আমার কোনো বন্ধু বান্ধবের বাসায় যাই অথবা আত্মীয় স্বজনের বাসায় যাই তাহলে তো আমার বাবা আমাকে খুঁজে বের করে ফেলবে। তাই ভাবলাম এটাই আমার সেফ জোন, এখানেই থাক। আপনি ভাবলেই তো আর হবে না। আপনি আসার পর থেকে এখন কোনো টেনশনে আমার গলা দিয়ে পানি পর্যন্ত নামতেছেন, আর আপনি বলতেছেন আপনি এখানে 5 দিন 7 দিন থাকবেন। অসম্ভব। ফাইজলামি শুরু করছেন নাকি? আমি ফাইজলামি কেন করব? আমার বাবা মা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছিল। ছেলে থাকে কানাডায়, 1 সপ্তাহের জন্য দেশে আসছে, আমাকে বিয়ে করে নিয়ে নাকি চলে যাবে। এটা কোনো কথা আপনি বলেন? তাই আমি সিদ্ধান্ত নিছি যে 1 সপ্তাহ কোনো রকম কেটে গেলে আপদটা বিদায়। ঠিক বলছি না? বাহ, কত সুন্দর প্ল্যান, একদম হাততালি দেওয়ার মতো একটা প্ল্যান। কিন্তু আমি তো আপনাকে আমার বাসায় রাখতে পারবো না। দেখেন, আপনারা যদি আমাকে এখানে থাকতে না দেন আমি কিন্তু আপনাদের দুইজনকেই ফাঁসাই দিব। পুলিশ ডেকে আনবো, আপনাদের বাড়িওয়ালাকে ডেকে আনবো, ডেকে এনে বলবো যে আপনারা দুইজন মিলে আমাকে কিডন্যাপ করছেন। আপা আপনি এগুলো কি বলতেছেন? তো কি আর বলবো? আপনাদের কাছে আমি কি এমন চাইছি? একটু জায়গায় তো চাইছি। এতটুকু যদি করতে না পারেন তাহলে আমি আর কি করব? আর একটু পানি দেওয়া মানে শোন, এই মেয়ে কিন্তু চরম জেদি, ওর সাথে লাগতে গেলে কিন্তু ফিরে যাবো। তার মানে আমি করে ফাঁসা দিব আর আমরা কি চুপচাপ বয়ে থাকবো? ওই কি ইচ্ছে করে ফাঁসাচ্ছে নাকি? বিপদে পড়ে ফাঁসাইতেছে। আর আমার কিন্তু মাত্র 7 দিন থাকি, তারপর তো চলে যাবো, তাই না? বাবারে, এই জিনিস এই জায়গায় থাকলে কি পরিমাণ বিপদ হবে এটা আমি এখন থেকে টের পেতেছি। আমি কোনো বিপদের মধ্যে পড়তে চাই না, কোনো ঝামেলায় যেতে চাই না। আর আমরা কি এমনি 7 দিন রাখবো নাকি? এই 7 দিন থাকার বিনিময়ে সমস্ত কাজকর্ম করে নিলাম। তুমি বললে আর উনি কাজ করতে রাজি হয়ে যাবে না? এই যে ম্যাডাম, আপনি কিন্তু ভুলে ভাববেন না যে আমরা ভয় পেয়েছি। আপনি আমাদের এখানে 7 দিন থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মানে সমস্ত কাজকর্ম আপনাকে করে দিতে হবে। থ্যাংক ইউ। মানে শুধু থ্যাংক ইউ দিলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু ঘরের সমস্ত কাজ করতে হবে। ঘর মুছতে হবে, কাপড় চোপড় ধুতে হবে, এই যে বিছানা চাদর পরিষ্কার করতে হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আপত্তি থাকলেও কিছু করার ছিল না। আচ্ছা ঠিক আছে, শুনেন, অনেক রাত হয়ে গেছে তো, এখন এই রুম থেকে আপনি বেরিয়ে যান, আমরা ঘুমাবো। আপনারা এখানে ঘুমাবেন? তাহলে আমি কোথায় ঘুমাবো? আপনি ড্রয়িং রুমে ঘুমাবেন, ফ্লোরে। কি বলতেছেন এসব? আমি একটা মেয়ে মানুষ, ড্রয়িং রুমে ফ্লোরে ঘুমাবো, এটা খারাপ দেখা যায় না? একদমই খারাপ লাগে না, আমার কাছে তো ভাবতেই ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন ড্রয়িং রুমে ঘুমাচ্ছি, কোনো সমস্যা নেই। এরকম ঘুষ কেন? মানে কয়েকটা দিনের তো ব্যাপার। চল, কয়েকটা দিনকে আমি ড্রয়িং রুমে ঘুমাবো কেন? চল, সমস্যা নেই। আপনি দরজা লাগাইবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই উঠেন উঠেন। হ্যাঁ, উঠেন। কি কি কে 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 আসছে? কেউ আসে নাই, আমি নাস্তা বানাইছি, আমরা একসাথে নাস্তা করবো। উঠেন। এত সকালে নাস্তা? হ্যাঁ, কেন আপনারা সকালে নাস্তা করেন না? না, ব্যাচেলারদের আবার সকালের নাস্তা। আমরা তো দুপুর 2টার সময় ঘুম থেকে উঠি, ওই সময় ওইটাই সকালের নাস্তা দুপুর খাবার একসাথে খাই, কাজ না? আমি যতদিন এখানে আছি আপনাদের সকালের খাবার আর দুপুরের খাবার আলাদা আলাদাই হবে। দেখছিস কি কইছিলাম?
আপ আসার কারণে আল্লাহর রহমত ঘরে এসে এখন থেকে সকাল সকাল নাস্তা করবো। আমি তাই আমি ফ্রেশ হয়ে আসি। আপনি ফ্রেশ হবেন না? শুরু করেন। কেমন হয়েছে? কেমন আবার হবে? পরোটার মতো হচ্ছে, ডিম ভাজির মতো হচ্ছে। ব্যাস। কি বলিস? না আপনার হাতে না জাদু আছে। হ্যাঁ আপনি গরু মাংস কেমন রান্না করতে পারেন? হ্যাঁ, আমি খুব ভালো, খুব মজা করে মাংস রান্না করতে পারি। তাহলে এক কাজ করি, নাস্তা করে বাজারে যাই, আমি গরু মাংস নিয়ে আসি। মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব সম্ভ্রান্ত পরিবারের এসব খেতে অভ্যস্ত না, তাই না? তাই ভাবছি একটু গরু মাংস খাওয়ানো উচিত আপনাকে। টাকা তো গাছে ধরে, আমরা যা খাবো উনিও তাই খাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি কিছু টাকা দিচ্ছি, ওটা দিয়ে বাজার করে নিয়ে আসেন। তাহলে তো ভালোই হয়। আচ্ছা, আসার সময় আমার জন্য কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসতে পারবেন? মানে আমি তো 7 দিন আপনাদের কাপড় চোপড় পরে থাকতে পারবো না, সেটার জন্য। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আসবো। ঠিক আছে, নাস্তা করেন তাহলে, আমি কিছুক্ষণের মধ্যে টাকা পাঠিয়ে দিচ্ছি। দিবেন? নাম কাজ লাগবে না। আচ্ছা, আপনার কি শুধুমাত্র পাত্র পছন্দ নেই এই কারণে বিয়ে বাড়ি থেকে পালা আসছেন, নাকি আপনার অন্য কোনো কাহিনী আছে? অন্য কি কাহিনী থাকবে? না মানে অনেক সময় থাকে না বয়ফ্রেন্ড সংক্রান্ত ব্যাপার স্যাপার, বয়ফ্রেন্ডের সাথে হয়তো পালায় চলে আসছেন। আমার যদি বয়ফ্রেন্ড থাকতো আমি আপনাদের বাসায় এসে ঘর মুছতাম। তারপর অনেক সময় হয় না মানে বয়ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলে বের হওয়ার পর বয়ফ্রেন্ড পোল্টি মারছে, এখন আর কি করবেন, কোনো উপায় না পাইছে নাটক করতেছেন। শোনেন, থ্যাংক ইউ। বাজার আনছেন? নিশ্চয়ই ওই রুমে রাখছি। আচ্ছা ঠিক আছে, আমি রান্না শুরু করি তাহলে। হ্যাঁ আচ্ছা শুনেন, হ্যাঁ, আমার কিছু কাপড় চোপড় ভেজানো আছে, ওয়াশরুমে রাখা আছে, ওগুলো একটু ধুয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। রে, আমি চলে যাওয়ার পরে মেয়েটার সাথে কি করলি? কি কথা বললি মানে? না মানে একটু পটানোর চেষ্টা করিস নি? আমার কি মনে হয় জানোস, মেয়েটার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের সাথে পালাইছে। তোর না সবসময় শুধু নেগেটিভ চিন্তা, একটু পজিটিভ চিন্তা কর। যদি পড়িয়ে ফেলতে পারতিস না, তুই সারা জীবন বসে বসে খেতে পারতিস।